এই আইসে মেসে কথা বলতে দিতে এর দিয়ে আইসে যায় বলে একটা তো দাও আর কি ফানি ভিডিও বানাই বার ওই সাত চলো বার তাহলে আগে জানবো ভার্ব কাকে বলে। কিছু কাজ করি না কাজ করাকে বার হবে কয়টা সেন্টেন্স লিখি? যেমন নবাব goes to স্কুল, নবাব স্কুলে যায়। তারপরে শিউলি ইটস রাইস, শিউলি ভাত খায়। I we do the work, আমরা কাজটি করি। ঠিক আছে। তারপরে মনে করো I, এখন বুঝাচ্ছে, এখন কোনো কথা করো না, মনোযোগ এখানে দাও। রাইট দ্য লেটার, আমি চিঠিটি লেখি। তার এখানে দেখো যাই, যাওয়া, ইটস খাওয়া, ডু করা, রাইট লেখা। এরকম যে ওয়ার্ডগুলো দ্বারা যাওয়া, খাওয়া, করা, লেখা ইত্যাদি বোঝায়, এগুলোকে বলা হয় ভার্ব। তাহলে কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা, যে সকল ওয়ার্ড দ্বারা, বলো দেখি। যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। বুঝা গেছে? তাহলে এবার ভার্বের প্রকারভেদ দেখো। এবার ভার্ব এর প্রকারভেদ। ভার্ব অনেক প্রকার আছে, যেমন ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। ওকে, নন ফিনিট ভার্ব হচ্ছে আবার ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট। ওকে, তাহলে অনেকগুলো আছে, তো আমরা এখন ভাগে ভাগে শিখব। প্রথম ভার্বটার নাম হচ্ছে ফিনিট ভার্ব। ফিনিট, FINITE, ফিনিট ভার্ব। ঠিক আছে। ফিনিট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আমি যদি লিখি বাক্য, দেখো এখানে, যেমন দে প্লে ফুটবল, প্লে FOOT না, বল। ঠিক আছে। আবার দেখো হি প্লেইজ ফুটবল। কথাটা বোঝা গেছে? আবার হচ্ছে রানী ইজ প্লেইং ফুটবল। হয়েছে? তাহলে খেয়াল করো, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ থার্ড পারসন হওয়ার কারণে কী হয়ে গেছে? প্লেইজ হয়ে গেছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্লেইং হয়েছে। মানে যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায়, বা যেই ভার্ব পরিবর্তন হয়, ভালো করে বোঝো না কিন্তু, যে ভার্ব কী হবে? পরিবর্তন হবে।
জি বা যে ভার্ব দিয়ে টেন্স টেন্স চেনা যাবে, টেন্স, জি তাকে বলা হবে ফিনিট ভার্ব। ভার্ব বলো দেখি এবার। যে ভার্ব দিয়ে টেন্স চেনা যাবে বা যে ভার্ব পরিবর্তন হবে পরিবর্তন হবে সেটাকে বলা হয় ফিনিট ভার্ব ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবার নন ফিনিট ভার্বে আসো। NON, নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্বটা হচ্ছে, খেয়াল করো, যেমন আই লাইক টু গো টু স্কুল। এটা অর্থ আমি স্কুলে যেতে পছন্দ করি। বা ইউ লাইক টু ইট রাইস। তুমি ভাত খেতে পছন্দ করো। বা সি লাইকস টু প্লেইং ফুটবল ইট পোলাও। পোলাও, ঠিক আছে। বা রত্না লাইকস টু ইট, দিলাম আইসক্রিম। একটা জিনিস দেখো এখানে, লাইক লাইকস লাইকস চেঞ্জ হয়েছে না, জি কিন্তু এগুলো কোনো চেঞ্জ হয়েছে। জি না গো গোয়ে আছে, ইট ইট আছে, ইট ইট আছে, ইট ইট আছে না। জি তো নন ফিনিট ভার্ব চেনার সহজ বুদ্ধি সংজ্ঞাটা হচ্ছে, যে ভার্ব টেন্স পরিবর্তনের সাথে চেঞ্জ হয় না। জি টেন্স পরিবর্তন হবে কিন্তু কোনো চেঞ্জ হবে না না, সেটাকে বলা হবে নন ফিনিট ভার্ব ভার্ব। আর ফিনিট ভার্বটা টেন্সের সাথে সাথে পরিবর্তন হবে। নন ফিনিট ভার্বটা চেনার একটা সহজ বুদ্ধি, জি যেমন হিন্দু মহিলার মাথায়, বিবাহিত মহিলার মাথায় কি থাকে? সিঁদুর থাকে। এর মাথায় একটা সিঁদুর আছে, টু। টু এর পরের ভার্বটাই নন ফিনিট ভার্ব। না, বুঝো না কথা? এই যে গো গো টু এর পরে, এই যে টু এর পরে, এই যে টু এর পরে, এই যে টু এর পরে, না কথা বোঝো না এখনো? জি স্যার হচ্ছে ফিনিট ভার্বটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ফিনিট ভার্বকে, ফিনিট ফিনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার এক ভাগের নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর একটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি বানানটা দেখো তো ঠিক আছে কিনা। AUXILLARY, AUXILI হ্যাঁ, LI AUXILLI ARIES IES ARYY, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা এখন জানবো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। কথা বলবো, জানো কি তোমরা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? জানো না? তাহলে দেখো, যেমন হি ইজ ইটিং রাইস। এই ইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। নাকি বুঝো না এখনো? যেমন আই উইল গো টু ঢাকা ঢাকা। উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। টু এর পরে কি ভার্ব আছে নি? এটা কিন্তু আবার বলিও না যে স্যার এটা নন ফিনিট ভার্ব, এটা কিন্তু নাউন, মনে থাকে তো না আবার। তারপরে দেখো, সি
হ্যাজ ওপেন জি রিটেন এ পোয়েম। হয়েছে? জি তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাজ হ্যাজ। আর রিটার্নটা কি? রাইটিং প্রিন্সিপাল ভার্ব, তাই না? জি না বুঝো না এখনো? জি স্যার তুমি বুঝছো? আর একটু ক্লিয়ার করছি, যেমন বলছে ইউ ইউ আর ইউ আর ভেরি গোয়িং টু স্কুল স্কুল। তাহলে আরটা কি? অক্সিলারি ভার্ব আর গোটা কি? ফিনিট ভার্ব প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল হ্যাঁ, ওটা ঠিক আছে। তাহলে এটা গেল না? জি তাহলে আজকে আমরা কয় প্রকার ভার্ব শিখলাম? 4 প্রকার। একটার নাম কি? ফিনিট ভার্ব আরেকটার নাম নন নন ফিনিট ভার্ব, আরেকটার নাম, অক্সিলারি ভার্ব আরেকটার নাম। প্রিন্সিপাল ভার্ব মানে ফিনিট ভার্বটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অক্সিলারি আর একটা প্রিন্সিপাল। জি ঠিক আছে? ভার্ব প্রধানত 2 প্রকার, একটা ফিনিট একটা নন ফিনিট। ফিনিটটা আবার 2 প্রকার, অক্সিলারি এবং প্রিন্সিপাল। অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বটা অন্য মানে মেইন ভার্বের সাহায্যকারী হিসেবে বসে, যে ভার্বটা মেইন ভার্বের সাহায্যকারী হিসেবে বসে, ঠিক আছে, জি তাকে বলে অক্সিলারি। এই ভার্ব নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। যেমন যদি লিখি যে হি ইজ রাইস, কোনো প্রকাশ হবে? না সে হয় চাউল। কিন্তু হি ইজ ইটিং যদি লিখি, তখন এটাকে সহযোগিতা করার জন্য এটা বসে, জি ঠিক আছে? অবশ্যই তো ওইরকম যে ভার্বটা স্বয়ংসম্পূর্ণ, যেমন ইট, আই ইট রাইস, স্বয়ংসম্পূর্ণ, আর কোনো সহযোগিতা করা লাগছে? জি না জি না। তাহলে এটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে যে ভার্ব স্বয়ংসম্পূর্ণ, কোনো বাক্যে তার অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না, অর্থ প্রকাশ করতে হলো প্রিন্সিপাল ভার্ব। আর যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, এটাকে বলে অক্সিলারি ভার্ব। ধন্যবাদ।